ই-শ্রম কার্ড অনলাইন অ্যাপ্লাই। আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন এবং মাসিক ঘরে বসে ৩,০০০ টাকা ভাতা পেতে চান, তাহলে এই কার্ড অবশ্যই বানিয়ে ফেলুন। এক্ষেত্রে ভারত সরকার নির্দিষ্ট বয়সে মাসিক ৩,০০০ টাকা পর্যন্ত পেনশন ভাতা প্রদান করে থাকবে। সম্প্রতি ভারত সরকারের এই স্কিম নিয়ে বিরাট চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। ভারত সরকার এবার ই-শ্রম নতুন কিংবা পুরনো কার্ডধারীদের জন্য চালু করল এক নতুন ও গুরুত্বপূর্ণ সুবিধা। এই নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করলে উপভোক্তারা মাসে ৩,০০০ টাকা পর্যন্ত পেনশন সুবিধা পেতে পারেন কোনো কাজ না করে। আগে যেখানে ই-শ্রম কার্ডধারীরা মাসে ১,০০০ টাকা করে ভাতা পেতেন, এখন সেই পরিমাণ ৩ গুণ করে বাড়ানো হয়েছে। এই পদক্ষেপে লক্ষ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নির্দিষ্ট সময় অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। কি এই নতুন পেনশন স্কিম? এই নতুন স্কিমটি শুধুমাত্র ই-শ্রম কার্ডধারীদের জন্য প্রযোজ্য হবে বলে জানা যায়। যাদের বয়স ৬০ বছর বা তার বেশি হয়েছে এবং যারা আগে থেকে এই কার্ডের মাধ্যমে রেজিস্টার্ড হয়েছেন, তারা সরাসরি মাসিক ৩,০০০ টাকা পেনশন পেতে পারেন। এটি একটি নির্ধারিত পরিমাণ যা সরকারের তরফ থেকে সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানা যায়। ই-শ্রম কার্ড কি? ই-শ্রম কার্ড হল একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত বিশেষ পরিচয়পত্র এবং সামাজিক নিরাপত্তা প্ল্যাটফর্ম কার্ড, যা মূলত অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে। যেমন নির্মাণ শ্রমিক, বাড়ির কাজের লোক, রিক্সা চালক, কৃষি শ্রমিক, ছোট ব্যবসায়ী, হকার ও সমতুল্য এই ধরনের পেশায় নিয়োজিত শ্রমিকরাই মূলত এর আওতায় আসতে পারেন। এই কার্ডে একটি ১২ সংখ্যার ইউনিক আইডি নম্বর থাকলো এবং এটি শ্রম মন্ত্রণালয়ের ডেটাবেসে রেকর্ড থাকে। আগে কি সুবিধা মিলত? এই প্রকল্পের আওতায় আগের ই-শ্রম কার্ডধারীরা বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা পেয়ে আসছেন। যেমন মাসে ১,০০০ টাকা, ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বীমা দেওয়া হতো, নমিনির মাধ্যমে মৃত্যুর পরে আর্থিক সহায়তা প্রদান করা হতো ইত্যাদি। বর্তমানে সরকারের পক্ষ থেকে বার্ধক্যজনিত আর্থিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই ৩,০০০ টাকা মাসিক পেনশন কে পাবেন? যাদের বয়স ৬০ বছর বা তার বেশি হয়েছে, যাদের ই-শ্রম কার্ড আছে, যারা পূর্বে রেজিস্টার করেছেন অথবা এখন করতে ইচ্ছুক, যারা ভারতীয় বাসিন্দা, যাদের মাসিক আয় করের আওতার নিচে থাকে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সেটি আধারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। উপরোক্ত সমস্ত শর্ত পূরণ করলেই আপনি আবেদন করতে পারবেন ৩,০০০ টাকার এই পেনশন সুবিধা নেওয়ার জন্য। আবেদন কিভাবে করবেন? অনলাইনে আবেদন করতে আবেদনের জন্য প্রথমে আপনার নিকটবর্তী সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হয়। এরপর সিএসসি কর্মী আপনার রেজিস্ট্রেশন করে তৈরি করে দেবেন এবং এরপর আপনার আবেদন জমা হয়ে যাবে সরকারের ই-শ্রম পোর্টালে। কোন কোন নথি প্রয়োজন হবে? ১. আধার কার্ড, ২. ব্যাংক পাসবুক, ৩. মোবাইল নাম্বার, ৪. বয়স প্রমাণপত্র যেমন ভোটার কার্ড বা জন্ম সনদ, ৫. পাসপোর্ট সাইজ ছবি এবং ৬. প্যান কার্ড যদি থাকে। তবে আপনার যদি প্যান কার্ড না থাকে তাহলেও আবেদন করা যাবে এখানে, কিন্তু ভবিষ্যতে লেনদেনের সুবিধার জন্য তা করে নেওয়াই ভালো। ই-শ্রম কার্ড কিভাবে বানাবেন? যাদের এখনও পর্যন্ত ই-শ্রম কার্ড নেই, তারা নিচের পদ্ধতিতে তা বানিয়ে নিতে পারেন। নিকটবর্তী সিএসসি সেন্টারে যেতে হবে, উপরোক্ত সমস্ত নথি সঙ্গে নিয়ে যেতে হবে। সিএসসি কর্মী অনলাইনে শ্রম পোর্টালে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশনের পর ১২ সংখ্যার ই-শ্রম ইউআইডি জেনারেট হয়ে যাবে। সেই কার্ডের প্রিন্ট কপি আপনাকে দেওয়া হবে। রেজিস্টার মোবাইলে এসএমএস-এর মাধ্যমে সমস্ত তথ্য চলে আসবে। পেনশন কবে থেকে শুরু হবে? অনলাইনে আবেদন সফলভাবে জমা হওয়ার পর যাচাই প্রক্রিয়া চালু হবে এবং সফল হলে ১ থেকে ২ মাসের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেনশন আসতে শুরু করে দেবে। এটি প্রতি মাসের নির্দিষ্ট তারিখে দেওয়া হবে এবং আপনি চাইলে সিএসসিতে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখতে পারেন। যারা আগেই রেজিস্টার করেছেন তাদের কি করতে হবে? যারা আগে থেকে ই-শ্রম কার্ডধারী বা কার্ড পেয়েছেন, বর্তমানে ৬০ বছর পূর্ণ করেছেন, তাদের নতুন করে শুধুমাত্র পেনশন স্কিমের জন্য আবেদন করা দরকার। সিএসসি সেন্টারে গিয়ে শুধু বয়স ও ব্যাংক তথ্য যাচাই করিয়ে দিলেই হবে। অন্য কোনো অতিরিক্ত সুবিধা মিলবে? হ্যাঁ, এই পেনশনের পাশাপাশি আপনি দুর্ঘটনাজনিত মৃত্যু বা অঙ্গহানির ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে পরিবারকে। এর পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন স্কিম এবং সুবিধা ই-শ্রম কার্ডের সঙ্গে যুক্ত হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। এই প্রকল্প কারা চালাচ্ছে? এই বিশেষ প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট দ্বারা পরিচালিত হয়ে থাকে। এই প্রকল্পের জন্য কোনো তৃতীয় পক্ষকে অর্থ দেওয়ার প্রয়োজন পড়ে না। এটি সম্পূর্ণ বিনামূল্যে সিএসসির মাধ্যমে করা সম্ভব। সবশেষে বলা যায়, কেন্দ্র সরকারের এই নতুন পেনশন স্কিম ই-শ্রম কার্ডধারী প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত উপকারী উদ্যোগ হতে চলেছে। ৩,০০০ করে মাসিক পেনশন শুধু তাদের বার্ধক্যে নিরাপত্তায় নিশ্চিত করে না, বরং পরিবারকেও আর্থিক দিক থেকে দাঁড়িয়ে রাখে।